আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও শুরুতেই একটা প্রশ্ন। আমরা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম প্রহরে দাঁড়িয়ে আছি? গত 24 ঘন্টায় ভূ রাজনৈতিক সমীকরণ এমনভাবে বদলেছে যা কল্পনাকেও হার মানায়। আমেরিকার গর্ব দানবীয় রণতরী আব্রাহাম লিঙ্কন এখন ইরানের দোরগোড়ায়। ট্রাম্পের হুঁশিয়ারে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে প্রচন্ড গতি ও সহিংসতার সেই অপারেশন। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। সমুদ্রের তলদেশে কয়েকশো ফুট গভীরে তারা তৈরি করেছে এক মিসাইল সিটি। পারস্য উপসাগরের অতলে লুকিয়ে আছে কয়েক হাজার স্মার্ট ক্রুজ মিসাইল, যা আমেরিকার নৌবহরকে ডুবিয়ে দিতে যথেষ্ট। কিন্তু আসল টুইস্ট এখানে নয়। পর্দার আড়ালে রাশিয়া এবং চীন এমন এক চাল চেলেছে যা পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে তেহরানের রানওয়েতে একের পর এক অবতরণ করছে চাইনিজ মিলিটারি কার্গো প্লেন। ড্রাগন কি তবে সরাসরি যুদ্ধে নেমে পড়ছে? 16টি বিমানে এমনকি মরণাস্ত্র এসেছে যার ভয় কাঁপছে হোয়াইট হাউস। একদিকে কাদের 380L মিসাইলের লেজার টার্গেট, অন্যদিকে মার্কিন ফ্লিটের বিধ্বংসী গর্জন। মাঝখানে আটকে থাকা বিশ্ব অর্থনীতি আর হরমুজ প্রণালীর সেই মরণ ফাঁদ। খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে কি করব, আমরা উন্মোচন করব সেই গোপন সুড়ঙ্গের রহস্য এবং দেখাবো কিভাবে এই মুহূর্তে বিশ্ব মানচিত্র বদলে যাওয়ার কাউন্টডাউন শুরু হয়েছে। পুরো রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, কারণ পরবর্তী 48 ঘন্টা হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সময়। চলুন তাহলে শুরু করি। পারস্য উপসাগরে আগ্নেয়গিরির বিস্ফোরণ। চলুন বন্ধুরা, প্রথমে বুঝি পরিস্থিতি এখন কতটা ভয়াবহ। মাত্র কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আমেরিকার সবচেয়ে বিশাল নৌবহর ইরানের দিকে আরো এগিয়ে গেছে। এবার তাহলে ইরানে কি হতে চলেছে? এই নিয়ে ট্রাম্প আরো বলেছেন, আশা করি ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে। সময় ফুরিয়ে যাচ্ছে এবং সবচেয়ে ভয়ঙ্কর কথাটা হলো তিনি স্মরণ করিয়ে দিয়েছেন অপারেশন মিডনাইট হ্যামারের কথা। সেটা ছিল ইরানের উপর একটা বড় হামলা। ট্রাম্প সাফ বলে দিয়েছেন পরবর্তী আক্রমণ আরো ভয়াবহ হবে। কিন্তু ইরান কি ভয় পাচ্ছে? না, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন তারা হুমকির মুখে আলোচনা করবে না, কিন্তু কোনো পূর্ব শর্ত ছাড়া কথা বলতে রাজি। মানে কিছুটা নরম আর কিছুটা গরম কথাবার্তা। ইরান ফোন করে যে সৌদি আরব, কাতার আর মিশরকে আরব দেশগুলো মরিয়া হয়ে চেষ্টা করছে যুদ্ধটা যেন না হয়, এটাকে ঠেকানোর চেষ্টা করছে। কিন্তু ট্রাম্প এবার আরো ফোকাসড। তিনি চান, নাম্বার 1, ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক। নাম্বার 2, ইউরেনিয়াম সমুদ্রীকরণ বন্ধ করুক। নাম্বার 3, জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার দিক। নাম্বার 4, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি শেষ করুক। নাম্বার 5, এমনকি সুপ্রিম লিডার খামেনিকেও সরে দাঁড়াতে হবে। এটা শুধু একটা ডিল না, এটা সম্পূর্ণ আত্মসমর্পণের দাবি এবং ইরান কখনো এটা মানবে না। সেই প্রশ্নের উত্তর হলো দুর্ভাগ্যজনকভাবে হ্যাঁ। গত জুনে কি ঘটেছিল? মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং আমেরিকা একসাথে ইরানে 12 দিনব্যাপী আক্রমণ চালিয়েছিল। এতে কি হয়েছিল? 1000 মানুষ নিহত হয়েছে। ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে। ফর্দ ইউরেনিয়াম সমুদ্রীকরণ কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত। ইরানের সব রাশিয়ান S-300 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস। F-14 টমক্যাট যুদ্ধ বিমানগুলো নষ্ট। MiG-29 ফাইটার জেটগুলো অকেজো। মধ্যপ্রাচ্যের একটি দেশের F-35 স্টিল ফাইটার ইরানের আকাশে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেছিল। ইরানের বিমান বাহিনী কিছুই করতে পারেনি সে সময়। অর্থনৈতিক পরিস্থিতি, ইরানি মুদ্রা রিয়ালে পতনের রেকর্ড ভেঙেছে। মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, বেকারত্ব বাড়ছে, দেশ জুড়ে বিক্ষোভ। ঝড়ের মতো ইরানের পাশে দাঁড়িয়েছে চীন, আর দূর থেকে কৌশল বানিয়ে দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। কিভাবে? চলুন বন্ধুরা শুনে আসি। ঠিক যখন মনে হচ্ছিল ইরান একেবারে কোণঠাসা, ঠিক তখনই মঞ্চে নামলো দুই মহাশক্তি রাশিয়া আর চীন। চলুন প্রথমে দেখি রাশিয়া কি করছে। 2025 সালের জানুয়ারিতে ইরান এবং রাশিয়া 20 বছরের একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিতে আছে সামরিক প্রযুক্তি ভাগাভাগি, যৌথ সামরিক মহড়া, সাধারণ হুমকির বিরুদ্ধে সহযোগিতা।
কিন্তু এখানে একটা বিশাল সমস্যা আছে। কি সেটা বন্ধুরা? চুক্তিতে কোনো পারস্পরিক প্রতিরক্ষা ধারা নেই। মানে রাশিয়া বাধ্য নয় ইরানকে রক্ষা করতে, ইরান যদি কোনো ধরনের আক্রমণের শিকার হয়। এবং গত জুনের 12 দিনের যুদ্ধে কি হয়েছিল? রাশিয়া শুধু নিন্দা জানিয়ে বসেছিল, কোনো সামরিক সাহায্য আসেনি। তবে ভেতরে ভেতরে তারা ঠিকই সাহায্য করেছিল। তো প্রশ্ন আসতে পারে, কেন রাশিয়া সরাসরি সাহায্য করতে পারছে না? নাম্বার 1, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার সব সামরিক সম্পদ ইউক্রেনে ব্যস্ত। নাম্বার 2, অস্ত্র উৎপাদন, রাশিয়া নিজেই এখন ইরানের ড্রোন কিনছিল, এখন তারা নিজেরাই তৈরি করছে। নাম্বার 3, মধ্যপ্রাচ্যের একটি দেশের সাথে সম্পর্ক, পুতিন নেতানিয়াহুর সাথে সরাসরি কথা বলেন। নাম্বার 4, মধ্যপ্রাচ্যের অবস্থান, রাশিয়া, সৌদি আরব, ইউএই, কাতার সবার সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। ইরান কি পেয়েছিল রাশিয়া থেকে? এটা এখন বড় প্রশ্ন। Su-35 ফাইটার জেট পাওয়া যায়নি, S-400 এয়ার ডিফেন্স এখনো পাওয়া যায়নি, আধুনিক অস্ত্রশস্ত্র সবই ঝুলে আছে, কিছু কিছু পৌঁছাচ্ছে। রাশিয়া 2022 সালে 48 Su-35 জেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, 2027 সালের মধ্যে মাত্র 16টি পাঠাবে বলে জানিয়েছিল, কিন্তু এখন 2-1টা ছাড়া পৌঁছনি বলে গোয়েন্দা রিপোর্টে জানা যায়। তাহলে রাশিয়া কি সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা করছে? না, পুরোপুরি না। রাশিয়া এখন কি করছে? কূটনৈতিক সমর্থন দিচ্ছে, জাতিসংঘে বুশেরও পারমাণবিক চুল্লিতে জ্বালানি সরবরাহ করছে, পারমাণবিক প্রযুক্তি শেয়ার করছে গোপনে। কিন্তু সত্যি কথা হলো রাশিয়া নিজেই এখন সংকটে। ভেনেজুয়েলা হারিয়েছে, সিরিয়া হারিয়েছে, আর্মেনিয়ার প্রভাব কমেছে। এখন ইরান হারালে মধ্যপ্রাচ্যে রাশিয়ার কিছুই থাকবে না। এবং ঠিক এই মুহূর্তে মঞ্চে নামলো চীন, যার হাতে আছে অসীম টাকা এবং অত্যাধুনিক সামরিক প্রযুক্তি আর পুতিনের মাস্টারমাইন্ড। এবার আসে চীনের কাছে, এবং এটাই সবচেয়ে বিপজ্জনক পার্ট। গত 24শে জানুয়ারি 2026, মানে মাত্র কয়েকদিন আগে কি ঘটেছিল? আমেরিকার সেন্টারকম কমান্ডার জেনারেল ব্র্যাড কুপার ইসরায়েল গিয়েছিলেন কি করতে? ইরানের বিষয়ে কিছু পরিকল্পনা করতে। এবং ঠিক একই সময়ে 56 ঘন্টার মধ্যে 16টি চাইনিজ মিলিটারি কার্গো প্লেন তেহরানে অবতরণ করলো। এই প্লেনগুলোতে কি ছিল? মধ্যপ্রাচ্যের একটি দেশের গোয়েন্দা রিপোর্ট বলছে, নাম্বার 1, HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম, রাশিয়ার S-300 এর চাইনিজ ভার্সন, কিন্তু আরো উন্নত টেকনোলজি সেই মানের। নাম্বার 2, HQ-22 মিডিয়াম রেঞ্জ মিসাইল, 27 কিলোমিটার উচ্চতায় টার্গেট করতে পারে। নাম্বার 3, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট, স্টিলথ বিমান ট্র্যাক করার জন্য। নাম্বার 4, অ্যান্টিশিপ মিসাইল, আমেরিকান নৌবহর ডুবিয়ে দেওয়ার জন্য। নাম্বার 5, AI চালিত টার্গেট সিস্টেম, শাহেদ ড্রোনে ব্যবহারের জন্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক মিসাইলের জন্য সলিড ফুয়েল প্রোপেলেন্টার এবং গাইডেন্স সিস্টেম। কিন্তু চীন কেন এত কিছু দিচ্ছে? তাদের তো নিশ্চয়ই স্বার্থ রয়েছে। শুধু পুতিনের কথায় তো চীন এত কিছু দিবে না। এর পেছনে কি আছে আমি কাউন্টডাউন করে আপনাদের বলে দিচ্ছি। এর পেছনে আছে 3টি বড় কারণ। নাম্বার 1, তেল, চীনের জীবন রেখা, লাইফলাইন যাকে বলা হয়। ইরানের 90% তেল চীনে যায়। চীন ইরান তেল কিনছে প্রতি ব্যারেল মাত্র $14, বাজার দর $80, চীন পাচ্ছে $14। বছরে চীন সেভ করছে $7 বিলিয়ন। তারা ইরানের টাকা ঢালবে না তো কে ঢালবে? নাম্বার 2, আমেরিকার বিরুদ্ধে কাউন্টার, চীন চায় মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য ভাঙতে। ইরান হলো চীনের প্রক্সি যুদ্ধের হাতিয়ার। আমেরিকা যদি ইরানে আটকে থাকে তাহলে তাইওয়ান নিয়ে কম ভাববে। নাম্বার 3, অস্ত্র ব্যবসার বাজার, রাশিয়ার অস্ত্র বাজার ধসে গেছে। চীন এখন শূন্যস্থান পূরণ করতে চায়। ইরান হলো সরু যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করার জন্য। রাশিয়া সব অস্ত্র ইউক্রেনে ব্যবহার করছে, এটা সবাইকে মনে রাখতে হবে। চীন কিভাবে কাজ করছে? চীনের স্ট্র্যাটেজি অসাধারণ এবং চালাকি কৌশল কি আছে? প্রথমে আছে সরাসরি অস্ত্র নয়, ডুয়াল ইউজ টেকনোলজি, যা বেসামরিক এবং সামরিক দুই কাজেই ব্যবহার হয়ে থাকে। এরপরে আছে চীন কোম্পানির নামে, সরকারি নামে, তাই অস্বীকার করা সহজ। তাদের কোনো নামে নেই, সব বেসরকারি নামে। তারপর আছে জ্ঞান স্থানন, মানে টেকনোলজি, সরাসরি অস্ত্র নয় বরং কিভাবে বানাতে হয় তা শেখানো হচ্ছে। এরপরে রয়েছে তেলের বিনিময় অস্ত্র, ক্যাশ লেনদেন নেই, তাই ট্র্যাক করা কঠিন। চীন ইরানকে আরও কি দিচ্ছে? BEIDOU স্যাটেলাইট মিলিটারি সিগন্যাল, GPS এর চাইনিজ ভার্সন, একটা গ্রুপের জন্য টার্গেটিং ডেটা, লোহিত সাগরে আমেরিকান জাহাজে কি ঝামেলা করার জন্য। J-10C ফাইটার জেট ইরান কিনতে আগ্রহী, $50 মিলিয়ন পার পিস পড়বে। সেমিকন্ডাক্টর এবং AI চিপস, মিসাইল এবং ড্রোনে AI টার্গেটিং এর জন্য। জানুয়ারি 2026-এ এসে নতুন কি? রাশিয়া এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রীরা
ভিডিও কনফারেন্স করেছেন। তারা ঘোষণা করেছেন ভেনেজুয়েলা এবং ইরানে আমেরিকার অস্থিরতার কর্মকাণ্ডের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নিতে হবে, যৌথভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে, বাহ্যিক হস্তক্ষেপের বিরুদ্ধে সার্বভৌম সরকার রক্ষা। এটা পরিষ্কার একটা মেসেজ, চীন এবং রাশিয়া ইরানকে পড়তে দেবে না। আসলে সামনে কি হবে তা বলা অত্যন্ত কঠিন, তবে আমার প্রেডিকশন শুনতে চান বন্ধুরা? তাহলে শুনুন আর আপনার অনুমানের সঙ্গে মিলিয়ে নিন। তাহলে এখন কি হবে? আমার মতে তিনটি সম্ভাব্য সিনারিও আছে। নাম্বার 1, সীমিত সামরিক আঘাত। আমেরিকা ইরানের কিছু নির্দিষ্ট টার্গেট আঘাত হানতে পারে, পারমাণবিক স্থাপনা, মিসাইল উৎপাদন কারখানা, বিভিন্ন মিলিটারি সংস্থার হেডকোয়ার্টার। চীন এবং রাশিয়া নিন্দা জানাবে কিন্তু কিছু করবে না। ইরান পাল্টা হামলা চালাতে পারে পার্সিয়ান উপসাগরে আমেরিকার জাহাজে। আর মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিতে সৌদি তেল স্থাপনায় হামলা, তেলের দাম লাফিয়ে বাড়বে, ব্যারেল প্রতি হয়ে যাবে $150 থেকে $200 পর্যন্ত। সিনারিও 2, আলোচনা এবং ডিল। তুর্কি, কাতার, সৌদি আরব মধ্যস্থতা করে সফল হয়। ইরান কিছু শর্ত মেনে নেয়, ইউরেনিয়াম সমুদ্রকরণের সীমা বেঁধে দেয়, জাতিসংঘ পরিদর্শকদের অনুমতি, তারা রেগুলারে সেসব চেক করে যায়। মিসাইল কর্মসূচিতে সীমাবদ্ধতা, আমেরিকা কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়, কিন্তু এই ডিল দীর্ঘস্থায়ী হবে না, আবার টেনশন শুরু হতে পারে। নাম্বার 3, পূর্ণাঙ্গ যুদ্ধ এবং রেজিম চেঞ্জ। সবচেয়ে ভয়াবহ সিনারিও, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের একটি দেশ চায় ইরানি সরকার ফেলে দিতে, ব্যাপক গোলাবর্ষণ, নেতৃত্ব শেষ, সব সামরিক স্থাপনা ধ্বংস, অর্থনীতি সম্পূর্ণ বিধ্বস্ত। ইরান পাল্টা জবাব দেবে, পার্সিয়ান উপসাগর বন্ধ করে দেবে, 20% বিশ্বের তেল আটকে যাবে, মধ্যপ্রাচ্যের একটি দেশে হাজার হাজার মিসাইল ছুড়বে। এছাড়া আর তার যত বন্ধু গোষ্ঠীগুলো আছে তারা বিভিন্ন ছোটখাটো সংঘর্ষে জড়িয়ে যাবে। চীন এবং রাশিয়া তারা হয়তো ইরানকে আরো অস্ত্র দেবে, কিন্তু সরাসরি যুদ্ধে নামবে না, তবে পরোক্ষভাবে আমেরিকাকে ক্ষতি করার চেষ্টা করবে। ফলাফল, তেলের দাম $200 পার করবে, বৈশ্বিক মন্দা শুরু হবে, মধ্যপ্রাচ্য দশকের জন্য অস্থির হয়ে যাবে, মানে কয়েক দশকের জন্য অস্থির থাকবে, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়বে। তাই এই যুদ্ধ শুধু ইরান আমেরিকার সমস্যা নয়, আমাদের সবার সমস্যা, গ্লোবাল সমস্যা। বন্ধুরা, আমরা কোন পথে যাচ্ছি? পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং জটিল। ট্রাম্প সিরিয়াস, ইরান কোণঠাসা কিন্তু হার মানতে রাজি নয়। চীন রাশিয়া পেছন থেকে খেলা খেলছে এবং আরব দেশগুলো ভয়ে আছে। আগামী 48 থেকে 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয় আলোচনা হবে নয়তো মিসাইল ছোড়া শুরু হয়ে যাবে। এবং মনে রাখবেন, এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে শুধু ইরান আমেরিকা নয়, পুরো বিশ্ব প্রভাবিত হবে। আমি এই টপিকে নিয়মিত আপডেট দিতে থাকবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। আপনি কি মনে করেন যুদ্ধ হবে নাকি আলোচনায় সমাধান হবে? এই ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সাথে, সবাইকে জানতে দিন কি হতে চলেছে। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজ অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে, হয়তোবা ইরান নিয়েও করতে পারি। ভালো থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।